41 যে কোনো বিষয়ে নিজে ভালোভাবে না জেনে আমল করবে না এবং অপরকেও ডাকবে না। 42 ছাত্র জামানা থেকেই কিতাব লেখার পিছনে পড়বে না, কেননা এতে করে মূল উদ্দেশ্যে ব্যাঘাত ঘটবে। 43 বেদাতীদের সাথে উঠা বসা করবে না ও তাদের কোনো মজলিসে যাবে না, অর্থহীন ও বেফায়দা মজলিস থেকে বিরত থাকবে। 44 ছাত্র জামানায় কাহারো থেকে টাকা পয়সা ঋণ নিবে না। 45 খেলাফে সুন্নত এমনকি দৃষ্টিকটু কাজ থেকে বিরত থাকবে, কেননা সাধারণ মুসলমানরা তোমাদেরকে অনুসরণ করে চলেন। 46 নোট ভিত্তিক পড়াশোনা পরিহার করে মূল কিতাব থেকে পড়াশোনা করবে। এখন ছাত্ররা মূল কিতাব বাদ দিয়ে ছুটছে নোটের পিছনে। বিভাগে যেহেতু ভালো ফলাফল করতে হবে, তাহলে কি করতে হবে? নোট দেখতে হবে, প্রশ্নের উত্তরগুলো সংগ্রহ করতে হবে। সত্যিকার অর্থে গড়তে হলে মূল কিতাব পড়তে হবে, কিতাবের ইবারত পরিষ্কার করতে হবে, মূল কিতাবের যোগ্যতা অর্জন করতে হবে। মূল কিতাব বাদ দিয়ে যতই নোট পড়ি না কেন, এলেম অর্জন করা যাবে না, যোগ্য আলেম হওয়া যাবে না। তবে মূল কিতাব ভালোভাবে বোঝার জন্য উক্ত কিতাবের গ্রহণযোগ্য সারা মোতালা করতে হবে। 47 পিতামাতা, ভাই বোন ও প্রিয়জনদের ইসলামী বইপত্র হাদিয়া দিবে, বিশেষ করে তোমার ওস্তাদের লেখা বইসমূহ। এতে করে তাদের মাঝে দ্বীনের আজমত বাড়বে এবং তুমি শ্রদ্ধার পাত্র হবে। 48 নিয়মিত শরীর চর্চা করবে। 49 সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। 50 অবসর সময়ে আকাবিরদের জীবনী পড়বে।